ঈমান হলো আমার নবীকে মরা বলা যাবে না। যারা মুমিনি দাওয়া মুত্তাকি দাওয়া আমার নবীকে জিন্দা মানলে সিদ্দিকে ঈমানের রূপায়ণ হবে। গাছবাড়িয়া কলগর সিএনজি ব্যবসায়ী সমিতি, ওদের আশা পূরণ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম ওদের কাছে কিছু প্রয়োজন আছে কিনা। ওরা বলতে গেল হুজুর কিছুর প্রয়োজন নাই, আমরা দোয়ার প্রয়োজন। তাহলে ওরা তো নিয়তের মধ্যে কামিয়াব হয়ে গেলেন। কারণ আমার মুনিব মৌলা বলতে লাগলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা মাধ্যম তালাশ করো, ওসিলা ব্যতিরা আমি আল্লাহকে পাওয়া সম্ভব? কেউ কি পেয়েছে? আল্লাহকে পাওয়া কি সহজ? এত কিছু আমরা করি, আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহর রূপরেখা আছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে যদি পেতে মন চাই, এরকম ঈদে মিলাদুন নবী করা চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া কি খোদা পাওয়া যাবে? তো ঈদে মিলাদুন নবী হলো এক নাম্বার অস্ত্র আমার মোস্তফাকে মদিনার রওজা থেকে এনে চন্দনাইশের গাছবাড়িয়া কলগর ময়দানে মেহমান বানাইতে। এটা আমাদের ঈমান আকীদা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমার নবীকে কেন আসতে পারে? পারে না মনে হয়। এরকম পারে না বলার অনেক মানুষ আছে না? এই মিলাদুন নবীর কথা বললে ফ্যাট কামড়ি আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুজায় আছে নাই? মিলাদুন নবীর কথা বললে অক্টেনের আগুন এসিডের আগুন দাউ দাউ করে জ্বলে আছে না? এরকম আছে না নাই? তো ওরা কি মোমেনের ভাই না ইবলিশের ভাই? আপনাদের চন্দনাইশ তো মনে হয় ইবলিশের ভাই নাই, আছে? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ ওনাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। কারণ ওরা ঈমানেরও চোর, কোরআনেরও। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে আছে কি না? আমি অনেক ওয়াজ ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাবেন, ওদিকে আমি যাচ্ছি না। তবে হ্যাঁ, গাছবাড়িয়া কলগর সিএনজি সমিতিকে ধন্যবাদ মোবারকবাদ দিই। কয় টাকা ইনকাম করে? কত কোটিপতি লাখপতি আছে না? এই সিএনজি ড্রাইভারদের সমিতির কি উদ্দেশ্য? আমার নবীর মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না। ঈমান রাখবেন, লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, জমিদারের মালিক, সম্পদের মালিক হলে ঈদে মিলাদুন নবীর মালিক হওয়া যায় না। ঈদে মিলাদুন নবী করার জন্য মুনিবের আজ্ঞা পেতে হয়, মুনিবের দয়া পেতে হয়। সুবহানাল্লাহ। আবার যদি কেউ দয়া পেয়ে যায় তাহলে জান্নাতি অধিকার তার হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদে মিলাদুন নবী করা কোন আলেম ওলামা ফরজ বলেছেন? কথা বলতে হবে। ঈদে মিলাদুন নবী করা এটা কি কোন আলেম ওলামা ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন? না করলে কি জাহান্নামে যেতে হবে? না। কিন্তু যদি প্রশ্ন করি করলে, করলে লাভ আর কেউ সওয়াব, লাভ সওয়াব প্রায় কাছাকাছি, ঠিক না? আমি যদি বলি লাভও মানলাম সওয়াব মানলাম, প্রত্যেক লাভ দিয়ে প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে? কথা বলতে হবে। ঈদে মিলাদুন নবী এমন একটি কাজ যেটা করলে জান্নাত পাওয়া যায়। হুজুর আমার দিকে তাকাবে, হুজুর এটা কোন মামলা? নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত, কোনো গ্যারান্টি দিতে পারবেন? কোনো বাহাদুর মার ছেলে বাবার ছেলে আছে পারবে? বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবী যারা করে নিজের থেকে করে না, আল্লাহ করায়। প্রশ্ন যদি করি মৌলা কোন কারণে তুমি করাইতে লাগলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা করবো বা কেন? ঘরে শুয়ে থাকবো, আরামের বিছনা ধরবো, চাকরি বাকরি বিভিন্ন কাজের মধ্যে মুবতলা থাকবো, আবার এলান দেওয়া হচ্ছে না না সবাই ঘুমাইতে পারবে না। যারা আমার নবীর আশেক প্রেমিক, আমার মোস্তফা প্রেমের রশি দিয়ে ধরে তাদেরকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? কোন পাগলামিয়ে পেল? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে গাছবাড়িয়া কলগর সিএনজি ব্যবসায়ী ভাইদেরকে এলাকাবাসী যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন, বড় তকদিরের ব্যাপার।
ঈদে মিলাদুন নবীর মামলাটা ভিন্ন। যদি প্রশ্ন রাখি রুয়ে জমিনের মধ্যে প্রথম প্রশ্ন রাখতাম, উত্তর দিতে পারলেন না। উত্তর হলো ঈদে মিলাদুন নবী করলে সওয়াব না, লাভ না, জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই ওয়াজটা আমার করতে গেলে আর অন্য দিকে ওয়াজ করা যাবে না। তারপরও সিদ্দিক আকবর নিয়ে যখন আলোচনা করতে হবে, তাহলে ইজিলি আমরা উত্তরটা নিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এবার যদি সানন্দে আল্লাহর দরবারে যাই, ওরমাই গ্রামরা যারা আছে বিজ্ঞতার নিরিখে উত্তরটুকু নিতে মন চাই। মৌলারে, গোটা বিশ্বের চলাচলে যত নিয়ামত, যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি সেরা নিয়ামত কোনটুকু বানাইলে? প্রশ্নের নিয়ম আছে না নাই? করা যাবে কি? তো উত্তরটুকু দেওয়া দরকার আছে না নাই? আপনাদের চন্দনেশের জমিনে 1000 বার বলেছি আমি। বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার, আজকে গাছবাড়িয়া, কলগর, সিএনজি ব্যবসায়ী ভাইরা, এলাকাবাসীরা কোন কারণে পাগলামি পেলাম? এই পাগল কে বা বানাইল? আল্লাহ এলান দিতে লাগলেন, খবরদার, প্রশ্ন করলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা যাদের কথা বললে অনেকে আমরা ডিভাইড হিসাবে দেখি, আহলে সুন্নাতুল জামাত পক্ষে বিপক্ষে আছে না নাই? আরো জোরে বলতে হবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা সুন্নিদেরকে দেখতে পারে না কেন? আমরা ঈদে মিলাদুন নবী ওয়ালা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো খোদার পক্ষের মানুষ, আছি না নাই? আল্লাহ বলতে লাগলেন, যদি আমার রসুলের পক্ষে যাস, আমি আল্লাহ তোদেরকে পক্ষ বানাইয়ে বন্ধুত্ব দিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে। খোদা পেতে চাইলে নবীওয়ালা হওয়া চাই কিনা? এটাকে আমার দলিল না, কোরআনের দলিল। ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমার মুস্তাফার করলে, গোয়াকে আমি আল্লাহর অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরে জগতের বন্ধুরা, রাজের কথাটা ফাঁস হয়ে যায়। জিজ্ঞাসার জবাব যখন নিতে গেলাম, আল্লাহ একবার বলে দাও না। প্রথমে ফরজ বলি না, ওয়াজিব বলি না, না করলেও জাহান্নামে যেতে হবে না, আমল লাগবে। মুনিব জান্নাত কি দিয়ে দেবে? মুনিবের মামলা। কিন্তু আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতেই উত্তর পেয়ে গেলাম। দুনিয়ার জমিনের মধ্যে এমন একটি ইবাদত, ঈদে মিলাদুন নবীর ইবাদত, যেটা করলে আল্লাহ এলান দিলেন তোদেরকে বিজয় দান করব। বন্ধুরা, বাবারা, গাছবাড়িয়া, কলগর, সিএনজি সমিতির ভাইদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। হাঁটি হাঁটি পা পা করে 1টি বছর, 12টি বছর, এক যুগ পূর্তি হয়ে গেল। যখন সময় আসবে টের পেয়ে যাবেন আল্লাহ কেন এই ঈদে মিলাদুন নবী দিন মজদুর গরিবদের মাধ্যমে নিলেন, আর যারা সহযোগিতার হাত বাড়াইলেন তাদের তাকদীরও ফলে গেল। মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ কোরআন দিয়ে এলান দিলেন, তোমরা স্মরণ করো আমি আল্লাহ মুনিবের নিয়ামতের। আল্লাহ তোমার নিয়ামতের যদি স্মরণ করি কি পাবো? আল্লাহ বলতে লাগলেন, এখানে বাতিল ফিরকার গোষ্ঠীরা লা আল্লাহ তর্জমা করে হয়তো পেতে পারো। যখন মুনিবের পক্ষে নিসবত হয়ে যায়, জান্নাত আমার আল্লাহর, জাহান্নাম আমার আল্লাহর। আল্লাহ কুন ফায়াকুনের মালিক। বান্দা, যখনই আমার আসল নিয়ামতের তোমরা স্মরণ করে ফেললে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। খোদার পক্ষ থেকে ডিভিনিট তরজমা। সুবহানাল্লাহ বলেন না হুজুর, বলেন না। হলো আমরা দরিবা হালিয়ে লা আল্লাহ তরজমা করলাম না, হয় সম্ভাবনা ন, যেহেতু আল্লাহর পক্ষে, ঠিক না? আল্লাহ দিতে পারে না পারে। এখন প্রশ্ন জবাব, হুজুর ক্যাঙ্গুরি হইবেন? আচ্ছা, গিয়ে তোমার মসজিদের ওরা হুজুর ক্যাঙ্গুরি হইলেন। এবার প্রশ্ন করতে যেতে হয়, মাওলা
বিশ্বের চলাচলে যত নিয়ামত তুমি বানাইলে কোরআনে হুকুম পেয়ে গেলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ইনে শারতিয়া, যদি তোমরা গণনা আরম্ভ করো আমার নিয়ামতের গণে পড়ে শেষ করতে পারবা না। এত নিয়ামত আমার কাছে, তাহলে মাওলা কোন নিয়ামতের তস্করা করব? যেই নিয়ামতের তস্করা করলে বিজয় পেয়ে যাব। সুবহানাল্লাহ। এখন তল্লাশিতে গেলাম, মাওলা চট্টগ্রামে বসে, বাংলায় বসে, বিশ্বে বসে পারলাম না বের করতে কোন নিয়ামতের কথা। কোরআনে হাকিম দিয়ে ইন্ডিকেট করতে লাগলে, মাওলা একবার বলে দাও না। আমরা বেওকুফ, আমরা জয়ীফ, আমরা দুর্বল, তুমি মুনিব মাওলা ধরে দাও। যখনই মুনিবের কাছে গেলাম, এবার পাল্টা প্রশ্ন চলে আসলো, ও মাওলা একটিবার বলো না, বিশ্বের চরাচরে যত নিয়ামত তুমি বানাইলে আসল নিয়ামত কোনটি? হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দেখতে পাচ্ছি, এই কোন নিয়ামত যেই নিয়ামতের স্মরণ করলে জান্নাত পেয়ে যাচ্ছি, বিজয় পেয়ে যাচ্ছি? আল্লাহর কাছে জিজ্ঞাসা যখন করতে গেলাম, আল্লাহ এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে, আবার কষ্ট হয়। আমার মুনিব উত্তর দিতে লাগলেন, এই বিশ্ববাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, চন্দনাইশবাসীরা, গাছবাড়িয়া খলগর সিএনজি ব্যবসায়ী সমিতির বাইরা, এলাকাবাসীরা, ঈমান তাজা কর। আমি মুনিব মাওলা ডিক্লারেশন দিয়ে দিলাম, বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ, বিশ্বের মধ্যে সবচাইতে সেরা সম্পদ, দামিও বলতে হয়, সেরাও বলতে হয়। আল্লাহ কোনটুকু বানাইলে? হীরার টুকরা দিলে, মা দিলে, জান দিলে, বাবা দিলে, সম্পদ দিলে, মাতৃভূমি দিলে, জন্মস্থান দিলে, ইয়া আল্লাহ আসমান দিলে, জমিন দিলে, চন্দ্র দিলে, সূর্য দিলে, অক্সিজেন দিলে, নাইট্রোজেন দিলে, মানিক দিলে, মুক্তা দিলে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার একটি আসল নিয়ামত নয়, ইয বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে। গাছবাড়িয়া খলগর সিএনজি ব্যবসায়ী সমিতির বাইরা, ঈমান তাজা করে নিন। আপনাদের পক্ষে, আমাদের পক্ষে, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আর যাদের ফ্যাট কামড়াই ওদের সাথে আল্লাহ আসেনি? যাদের গায়ে কাটা ফুটে যায় আল্লাহ আসেনি? যাদের অক্টেনের আগুনের মতন, এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে আল্লাহ আসেনি? এখন আল্লাহ নিজে বলতে লাগলেন, একমাত্র আসল নিয়ামত, দামি নিয়ামত, সেরা নিয়ামত, ইয বাআসা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা রসুল নিজের হাত দিয়ে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। যখন খাজা আব্দুল মুত্তালিব কাবাগরের দেওয়ার ঘিরে চোখের পানি দিয়ে টাস টাস করে ফেলতে লাগলেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা। আল্লাহর কোরআনের কথা উল্লেখ করে আগের যুগের কিতাবাদির মধ্যে হযরতে ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কাবাগর বেনা করে মুনিবের দরবারে ফরিয়াদ করে দিয়েছিলেন, মাওলা রে, আখিরি জামানার একজন নবী, শেষ নবী আসবে, গুটগুটে অন্ধকার হয়ে গেল, মনুষ্যতা হারিয়ে ফেললাম, মা বাবা সন্তান কারো চিহ্ন দেখা যাচ্ছে না, গোত্রে গোত্রে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, খুন রেজি দেখা যাচ্ছে, কাটাকাটি মারামারি। ও মাওলা, এই মুহূর্তের মধ্যে আখিরি জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইসমাইল জবিহুল্লাহ কাবাগর ব্যানার মুহূর্তে আল্লাহ তোর দরবারে খতম করে দুই হাত তুলে চিৎকার দিয়ে কান্না দিয়েছিলেন, আল্লাহ সেই আখিরি নবী আমার গোত্রের মধ্যে দিয়ে দে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কাবার দোহাই যখন দিয়ে দিলেন, আমার মুনিব মাওলা এলান দিলেন, আদম বানাবার 14,000 বছর আগে যেই মাহবুব নবীকে কুদরতের হাত দিয়ে তৈরি করে লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, খাজা আব্দুল মুত্তালিব রে,
কাবা ঘরের বেড়া করতে ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সেই নবীর মিলাদে পাক কাবার দেওয়ারের সাথে চোখের পানি দিয়ে দিয়ে চুমু দিয়ে দিয়ে যখন করে ফেললি, আমি আল্লাহ আর মানতে পারলাম না। রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আল্লাহর কোরআন বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। সুবহানাল্লাহ, আরো জোরে কোরআনের রক্ত দেখেন, ইয বাআসা। এই জগৎবাসীরা স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না, জানো না মাও না বাবাও না, প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না, আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন্নবী হলো গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ। জোরে বলুন সুবহান, আরো জোরে। এই জন্য আহলে সুন্নাতুল জামাত যতই কিছু করি না কেন অন্তরের শান্তি নাই, ঠিক কিনা? আরো জোরে, আসেনি শান্তি? আকদ বলেন, দোয়া বলেন, অন্যান্য ইবাদত রিয়াজত বলেন, সর্বশেষ ইয়া নবী সালাম সুবহানাল্লাহ বলেন না। মুস্তাফা জানের রহমত 5 জন হলেও 10 জন হলেও হুজুররা করতে চাই না, ইমানের দাবি পড়ে যায়। হুজুর একটু ইয়া নবী সালাম পড়েন, অন্তর শান্তি পাই না। আর যখন মিলাদে পাকের লরি হয় অন্তর প্রশান্তি হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন শান্তি পেয়ে যায়, হুজুর আর লাগবে না, দোয়া করলে করেন না করলে না করেন, আমার মাহবুবের মিলাদ পেয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আমার গাছবাড়িয়া কলগর সিএনজি ব্যবসায়ী সমিতি কোন পাগলামিয়ে পেয়ে গেলাম। আজকে আমাদের মাননীয় সভাপতি যিনি আজকে হাঁটি হাঁটি পা পা করে সুন্নিয়তের ময়দানকে চন্দনেশের জরিপে উর্বর করে দিলেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, একবার বলেন না মারহাবা। আরো জোরে। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। এখন আপনারা শান্তি কিনা? দুনিয়ার জগতের মধ্যে নিজের ঘরের মধ্যে আলোকবর্তিকা জ্বালিয়ে দিলেন। আজকের মক্ষম একটি সুযোগ চন্দনাইশের জমিনওয়ালারা পেয়ে গেলেন, ঠিক না বে ঠিক? আজকে থেকে 1 মাস আগেও আমার সাথে ফোনে আলাপ, রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। অত বেশি আমার দরকার নাই, আমি আমার সুন্নিয়তের খেদমত করতে পারলে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। তা আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ কি নিচে লামাই লাগতে পারবে? একটু জোরে। বাবারা সুন্নিরা এই মক্কম সুযোগ কাজে লাগাবার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ না, আসা আসা কথা হইলে কে গোসবেন না হনো সুন্নিয়ল যদি চন্দনাইশ জমিনত ব্যাকুন এক করে লামে হন বাতির ফের গাতিয়ে বেশ জায়গা ভেব না ইয়ে আছে না মিশে এটা হনো মিথ্যার হন অবকাশ নাই। কিন্তু আর সুন্নি অকল বিরিয়ানি ফাড়ি গোস্ত ফাড়ি ইয়া গোসই না হনো যেতে টাইমে আইব এসকাম মারিবের বুট দিবের এতে কিন্তু আর ফ্যাট ফাড়ি দিকি নামাতে, ঠিক না বে ঠিক? ইয়া কেতে কেতে গোসা লাগে আবা আয় হন কেতুন হন জোরগরি কিছু করিবার হইদিন কের বিরুদ্ধে হইদিন আর হতল দিন নারায় তকবির লয় এখনো নারায় রেসালাতুর স্লোগান দৈন্য এখনো সংসদত কে ফসাই ন পারে যদি ফসাই তোরে দিত কেন পারেন আর কথা নিজে আছে না উগ্র প্রতিনিধি পাঠন প্রয়োজনের সংসদের সিটজেট গুভারি বুঝে নারায় তকবির দিয়ে দিব নারায় রেসালা দিয়ে দন ফুরিব বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ বাতিল ফিরকা কল আর ভাই বন্ধু যারা আছে কেলার দুশ্মনী আছে না क्या ওয়াবি কেউ খারেজি কেউ রাফেজি কেউ আলে কোরআন কেউ আলে হাদিস কেউ মওদুদি আছে না নাই? কিন্তু বাধ্য কল ভাই কল আরা কি ব্যাকুনে সাইলি একখান প্ল্যাটফর্মের মধ্যে বই সত্যিকার কোরআনে কি হর সত্যিকার হাদিসে কি হর এজমা কি আছে কি হর আরা কি ছোড়া হাড়ো কিছু মতবাদ বাদ দিয়ে দেন ইত্তেফাক করতে পারি একখান বার বিগত সরকার দেখি সামনে সরকার দেখুম ঠিক না ওই হন সরকারের শান্তি আনিতে জেনে क्या हरनन होंडे इन्ना दीना अंदल्लाहिल इस्लाम বড় করে না সুবহান। শান্তি যদি একমাত্র আনিবের মতন হন ক্যাপাসিটি থাকে একমাত্র আল্লাহর কোরআন আর নবী এবারে বুঝে গোটা বিশ্বের শাসন গুজিনা নগরে सीनो अरब हमारा हिंदू सिता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा বড় করে না সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া সম্ভব হবে না। তো একখান বার যদি আল্লাহর কোরআনের
শাসন নবী মুস্তফার মদিনা ওয়ারার ইসলাম আনি আরা যদি বাংলার জমিনের মধ্যে একখানা 6 লাখ গরিব আল্লাহ চাই আর থেকে কষ্ট হইব না ক্যা আরা শূন্য কল যত টাইম যাই না আরা হারি যাই কেউ বউর ফল কেউ ফ্যাডর ফল কেউ লাইসেন্সের ফল কেউ নঙ্গরের ফল আছে না নঙ্গর মানে বুঝছেন না বা কেয়ার বিরুদ্ধে হইতে নয় লক ফাটিয়ে ঠিক না বে ঠিক মাতেরা কে কিনা মাতের শূন্য হলো কোনোদিন খনিকের জলম করছি না অস্ত্রবাজি করছি না পারিব না কে মোমেন কোনোদিন মানুষরে হত্যা করি ঠিক না বে ঠিক আল্লাহ চন্দনাশের জমিনে শান্ত করি দেখ আমিন হন না আরেকখানা বড় করে হন এতাল্লাই মক্ষম সুযোগ বিগত জিন্দগির ভিতর উগ্র মাত্র সন্দানাসবাসী হলে নবীর উগ্র আসে করে প্রতিনিধিত্ব বাড়াই দে আবাল বৃদ্ধ বনিতাম মেই ফর মুকুত ফারুকি মরত ফর মুকুত ফারুকি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের মুকুত সলমান ফারুকি সলমান ফারুকি ফসে আলাদা না কেয়ারে ঠেয়া দিই না হনো নিজে হতে চকুর পানি বেলা বেলাই চন্দনাসবাসীর আর গাছ সামড়া দি জোতা সিলাই দিল আয় কোনোদিন ঋণ শোধ করে দিতেন না ক্যা আয় কেয়ার সাহানা হবে কিন্তু ইতারা নিজের ফকড়ত্তন ঠেয়া দিয়ে রে আরো চন্দনাসবাসী হলে আবার শুধু অনরা হাসে বেশি এলাকানো আয় ফারুর বুতুর গিয়ে দিয়ে হরে গেলেন দোয়াশরি এটা কি অনরা এলাকা না ইতারও সলমান ফারুকি সোহান হইবেন যোগ্য মা ভাই জন্মদিন তো সার্থক আল্লাহ কবুল করক তো অনরাত তুন খেয়াল রাখুন দরকার আছে না হেলা করি সুবর্ণ সুযোগ হারাবেন না আল্লাহ কবুল করক না আয়ও ফরদ দিক দিয়ে হইলে হাদিস রিককে যাইম রাইল্ল মিলাছে না দেখা দিম আল্লাহ কবুল করক সন্তান ওরা কোন বাবার সন্তান ওরা আপনি নবীর রহমতের ছোঁয়া নিয়ে বসে আছে যেহেতু আপনাকে রহমতুল্লিল আলামিন বানিয়ে পাঠাইলাম ওরা কি চাই আপনি তা পূরণ করে দিন সুবহানাল্লাহ বলেন না সম্পদ কার বন্টনকারীকে আমার নবী জোরে বলুন না সুবহান সংক্ষেপ কথা বলতে গিয়ে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আমার নবী ইলমে গায়েব জানে নবীর গোলামরাও ইলমে গায়েব জানে না 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 গোলামের গোলাম গৌসুল আজম গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন নজর তুইলা বেলা দিল্লা হিজামান কাখার দালাতিন আলা হুকুমিত তিসালি আসসালামাই এই জন্য স্বাভাবিক কথা বর্তমান যুগে আল্লাহর ওলি আছে না নাই আরো যুগে জবান বন্ধ করলে হয় না যারা সত্যিকার আল্লাহর বলি কলব বন্ধ করে তাদের দরবারে যেতে হয় আছে না নাই আপনাদের চট্টগ্রামে চন্দনাইশ আছে না নাই বহুত আশেক অলির আছে যারা করবের মধ্যে কি ফালপিটেশন চলতে লাগলো নিজের পীরে মোকামেল দেখার সাথে বলে দেয় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কে যারা আল্লাহর খাস বান্দা তারা পারে কি পারে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সামনে অগ্রসর হলাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানান দিয়ে এই কথা যখন মুখ থেকে রাখলেন ওমর ইবনুল খাত্তাব এমনি অত রাগী মানুষ হযরতে মাওলা আলী কাঁদতে লাগলেন ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন করে বসলেন আপনাকে কি সাগরে ভাসাইয়ে দেব বলে যে না না আমার মুস্তাফার কদমে শোয়াইয়ে দেবে আমার নবী যা ফয়সালা করবে তা গ্রহণ করবে অন্যথায় তোমরা ইচ্ছা অনুপাতে হাসবহাব তোমাদের ধৈর্যের বাঁধ পর্যন্ত দাঁড়াবে অন্যথায় ওখান থেকে নিয়ে যেখানে মন চাই ওখানে আমাকে দাফন করে দিও আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মামলা কি সিদ্দিক আকবরের ভাষা অনুপাতে কাজটা আসল হলো কি হলো না একটু জোরে বলেন না সিদ্দিক আকবর এখন কোথায় এই জন্য বললাম যে কোথায় জুয়ারে গারে মেহবুবে খুদা सिद्दीक अकबर है वही यारे मज़ारे मुस्तफ़ा सिद्दीक अकबर है वही यारे मज़ारे मुस्तफ़ा सिद्दीक अकबर है सलातुनिया নবী যেখানে সিদ্দিক ওখানে আছে না নাই আরো জোরে তো সিদ্দিকের কথা অনুপাতে কাজ হলো কি হলো না সিদ্দিক কি নবী হয়ে গেল নবী কি সিদ্দিক হয়ে গেল তাহলে বুঝা গেল বন্দাগানে
খাস আল্লামুল গুয়ুব ওয়াজারুহুম হুম জাওয়াসিসুল কুলুব সালাতুন ইয়া যারা আল্লাহর খাস বান্দা ওরা কলবের জাসুস সুবহানাল্লাহ বলেন না কলবের কথা নবীর গোলামরা জানে কি জানে না এটা নবুয়তের পক্ষ থেকে মিরাস উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নবীর ইলমের মধ্যে ইলমে গায়ব একটি ইলম জোরে বলুন না সুবহানাল্লাহ এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ বলবেন না সিদ্দিক আকবরের মামলা ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা বাবারা ভাইরা আমার গোটা বিশ্বকে জানান দিয়ে এখান থেকে প্রমাণিত হয় নবী গায়েব জানেন নবীর গোলামরাও গায়েব জানে সিদ্দিকের ঈমান হলো আমার নবীকে মরা বলা যাবে না যারা মুমিনি দাওয়া মুত্তাকি দাওয়া আমার নবীকে জিন্দা মানলে সিদ্দিকে ঈমানের রূপায়ণ হবে সিদ্দিক আকবর গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার নবী বললেন তিনটি জিনিস আমি পৃথিবীর জগতের ভালোবাসি সিদ্দিক বলেন যে আমিও তিনটি জিনিস ভালোবাসি সুবহানাল্লাহ আরো জোরে নবী বললেন যে আমি তিনটি জিনিস ভালোবাসি এটা ওয়াজ রাখলাম সিদ্দিক বলে যে আমিও তিনটি জিনিস ভালোবাসি একটা বেশ বলতে পারতো না সুবহানাল্লাহ বলেন না কি বাবারা কষ্ট হচ্ছে আমি কিছুক্ষণ ছেড়ে দেব আমাদের সভাপতি মহোদয় এসে গেলেন আমিন বলেন না মানে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে আসল মনে থাকবে না আমার মূলত বিষয়টা নিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আল্লাযী ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি নবী নিয়ে আসলেন কোরআন সুন্নাহ যা যা আল্লাহর পক্ষ থেকে ওয়া সাদ্দাকা বিহি সিদ্দিক আকবর যিনি মেনে নিলেন সর্বপ্রথম নবীর আনিত পঠিত সব জিনিস মেনে নিলেন সিদ্দিক আকবর সুবহানাল্লাহ তাহলে সিদ্দিক আকবরের রূপায়ণ যারা হবে উলাইকা হুমুল মুত্তাকুন জোরে বলুন সুবহান আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরেজগার হওয়ার তৌফিক দান করুন এটা সিদ্দিক আকবরের মামলা কোরআন শরীফ থেকে অসংখ্য মুফাসসিরে কোরআন ওয়া সাদ্দাকা বিহি থেকে মুরাদ নিলেন হযরতে সিদ্দিক আকবর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ গত জুমার মধ্যে আপনারা পেয়ে গেলেন হয়তো সময় স্বল্পতার কারণে বিতফসিল ওলামায়ে কেরামরা খুতবাদের মধ্যে বলতে পারে না ওখান থেকে আজকে সুযোগ যখন পেলাম হুজুর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যার এলানের মধ্যে বিশ্বকে জানান দিয়ে দিলেন দুনিয়ার জগৎবাসীরা আমি একমাত্র আবু বকর সিদ্দিক যিনি দুনিয়ার জমিনওয়ালাদেরকে মিলাদুন নবী যারা করবে 1 টাকা খরচ করে অন্য আমল দিয়ে যদি সে জান্নাত পর্যন্ত পৌঁছতে নাও পারে মাওলা আমাকে এমন একটি জান্নাত দাও যারা 1 টাকা আমার মুস্তাফার প্রেমের মধ্যে মিলাদে পাক করে খরচ করবে সেই জন্য আমার সঙ্গী হয়ে জান্নাত পেয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এর চাইতে গাছবাড়িয়া হলগর সিএনজি ব্যবসায়ী সমিতির আর কোনো নজির হতে পারে যে সিদ্দিক আকবর আমি কি বলতে চাইলাম যে পৃথিবীর জমিনের মধ্যে গোটা এলাকার মধ্যে যখন ওমর ইবনুল খাত্তাব এই ওসিয়তটুকু পেয়ে একটু একটু করে টানা হেসরা করবেন ওই মুহূর্তের মধ্যে আপনাকে খলিফাতুল মুসলিমিন বানাইলেন আপনি এগুলো কি বলতে লাগলেন মানুষ কি বলবে সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের জবানের এই কলিটুকু সবার কাছে জানা मैं बड़ा अमीर कबीर हूँ शायद दूसरा कासीर हो मैं बड़ा अमीर कबीर हूँ शायद दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हूँ दर मुस्तफा का फकीर हूँ मेरा रिफ़तों में नसीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ
वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। सारा दुनिया मेरा उस गली सहरा बेताब जहां सर झुकाते गए अंबिया, मेरा उस गली सहरा बेताब जहां सर झुकाते गए अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विरद लब है नबी नबी। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। नबीर গোলামের মধ্যে লাভ আছে না নাই? दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिले जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধু নাতের কলিয়ান নয়, আসল মূল জিনিসটা মডিফাই করে দেওয়া। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওরা মুহসিন বান্দায় রূপায়ণ করে, ওরা যা চায় আল্লাহর পক্ষ থেকে তা পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, আমি নবীর গোলাম ছিলাম, এখনো নবীর গোলাম হিসাবে আছি, নবীর গোলাম হয়ে মরতে চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন আশিকের সুরের কলির মধ্যে আমার পূর্বকার বক্তা আব্দুল কাদের সিরাজি সাহেব মোল্লাহুল মাওলা ফালাহুল কুল, সুবহানাল্লাহ বলেন না। গোটা বিশ্বর করতলে যদি আপনাকে আনতে মনে চাই, অন্য কোন করিয়া নাই, নবীর গোলাম হওয়া চাই। কারা বড় করে সুবহানাল্লাহ হইবেন? ইয়া সাকাই হইলে তো আওয়াজ বেশি বাড়ে না, আওয়াজ হল। আর নবীর গোলাম হিসেবে বাঁচার কোনো গতি আছে না? তো সিদ্দিক আকবর গোটা জিন্দেগি গান পরিচয় দিয়ে গেল দি আর নবীর গোলামি করি 1 নম্বর জান্নাতি হই, 1 নম্বর জান্নাতি। এবার যদি হনো কেউ আর নবীর উম্মত সাজি আজিয়া আরো গাছবাড়িয়া খলগর সিএনজি ব্যবসায়ী সমিতি আর এলাকাবাসী হল যারা এই গাছবাড়িয়া সিএনজি সমিতির ভালোবাসিরে উগ্র টিয়া দিউন, 200 টিয়া দিউন, ফ্যান্ডেল গুজুন, লাইটিং গুজুন, অবুক 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 অবুক। আর সিদ্দিক আকবর দো মাওলা, আর যে জান্নাত তুই ধর, আয় খুশি হয়ে গেলাম। জান্নাতিয়ার উপমালিক কিরে 40,000 বছর ফেরেশতা গো ফাঁকি লই উড়াল দিব, 10,000 10,000 10,000 সুবহানাল্লাহ। 30,000 বছর জনর ফরা দিয়ে রে সরবিন্দ গি তো অন্য ফেরেশতা ফজল ফেরেশতা তুই কি রদ দেন হদা আয় সাধারণ ফাঁকি না, আয় ফেরেশতা আল্লাহ তুই দুইজন ফাঁকা লই উড়িদি হদ তুই কিল্লে উঠতে লাগবে দে হদে একখানা করি আবু বকর সিদ্দিকুর জান্নাতিয়ান হুদ্দুরিয়ান সাল্লাল্লাহ আল্লাহ জান্নাতার হইলা বানাই সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতিয়ান হত্তর বানাইয়া আত্ম উড়িবেল্লাহ সাহেবাল্লাহ মনোহর তো ফেরেশতা তুই তুই হনে বেকুবনি ফেরেশতা আল্লাহর হাসা কমা সাহাম আল্লাহ সিদ্দিক আকবরের যত জান্নাত দিনাম তুই আজু সিদ্দিক আকবরের জান্নাতর 10 ভাগের 1 ভাগ উড়াল দিয়ে শেষ করি না পারো। কেন বড় করে সুবহানাল্লাহ, এবার নাম সিদ্দিক আকবর, বড় করে না সুবহানাল্লাহ। এই সিদ্দিকে হদে চন্দনা স্থানাত 30 নভেম্বর সিএনজি হলগর সিএনজি সমিতি গাছবাড়ি এলাকার ব্যবসায়ী সমিতি এলাকাবাসী আন নবীর ঈদে মিলাদুন নবী গরিবেল্লাই মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি আই মাই ফিল জান্নাহ। আকানা বড় করে সুবহানাল্লাহ হইবেন ইয়াকে আয় হদিনা নবী হদ
সাবিয়া হদ দেয় হন হদ দেয় কেন নবী তো স্পষ্ট করে হই আল্লাহ তো ক্লিয়ার করার হয়ে দি নবীরে ওয়ারে ভাবে লাহার মনসার সুবহানাল্লাহ আজ তার ফালের মধ্যে বসে দিকে বিরিয়ানির প্যাকেট লেনে না আর মোস্তফারে ভেবে লাই নবীরে ফাইলে খোদা ফাজে বেরোনো যাইব নবী ফাইলে জান্নাত ফাজে বেরোনো যাইব একটিয়া খরচ করি যারা মাহফিল সাথে লাভই না ক্ষতি ইবে ওইবে সিদ্দিক আকবর জিবে মার গর্বর ভিতর সন্তান লাই ইয়ে না দেখা দিতে সুবহানাল্লাহ আয়েশা সুবহানাল্লাহ না তুই রসুলের বিবি তোমার হজ্জের টুরে মেয়ে তোমার ব্যাপারে বহুত মামলা কিন্তু আয় তো যাইঙ্গুই ইয়া সিদ্দিক আকবর যাইবিদিন হইতে না পারে এতক্ষণ হইলাম দে জিয়ান আয় গেলি গুই আর সম্পত্তি তুই যথারীতি সুন্দরভাবে ইসলামী শরীয়ত মোতাবেক বাড়ে দিও সুবহানাল্লাহ সর্বশেষ করি এরা হদে আয়েশা তুই আজ যদি হই না যাই আমার তুই ভুল করি ফেলেবে আবার আব্বাজান কি হদে বন্টন করতে সমত তোমার ছোট মা সুবহানাল্লাহ তোমার ছোট মা আর ছোট বউ ইবের ফেডার মধ্যে তোমার গোপন আছে বড় করে সুবহানাল্লাহ হইবে আবু বকর সিদ্দিক খন্নয়ান ছাড়ি দিয়া ইবের ফেডার মধ্যে তোমার বইন আছে ইবের শহরে বন্টনের মধ্যে তুই ইবারে গণা করিবে কেন বড় করে সুবহানাল্লাহ তৈলি ইবে দুনিয়া থাকবে আগে সিদ্দিক আকবর এন্তেকাল হইব আইবের পরে বনি হইব ইবে মেই হইব না মরত হইব ইয়া না স্কিন এসছি আমার পর্দার মধ্যে দেখতে লাগবে এক্সরে এক্সরে আসলে তাহলে বুঝতে দেখি সিদ্দিক আকবরের পাওয়ার হদ্দুর সুবহানাল্লাহ না তো সিদ্দিকের যদি এদ্দুর পাওয়ার হয় নবীর পাওয়ার হদ্দুর হইব এখানে বড় করে সুবহানাল্লাহ না ওয়ারাফানা লাকা যিকরাক বড় করে হন না সুবহান এবারে যদি এলান দি এর টিয়ানলাই না হয় মুসুল্লাই না হয় গরুল্লাই না হয় ফসল বেলা দিয়ে উজুর দরকার নাই আর আত্মের নবীর প্রেমর দরকার একখানা দোয়ার দরকার আল্লাহ হদে আজ এতে তোরারে সিদ্দিক আকবরের ওরস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী সাজাবেল্লাই দিলাম তোরারে মোমেন বানাই দিলাম যা ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ তোরা মুমিন যেতে ওই মিলাদুন্নবী গজুস এই সিএনজি চালকল ব্যবসায়ী ভাইল এলাকাবাসী হল কিসারি মুমিন যেতে উত্তে জুস তো আয় তোরারে কি জুম সুবহানাল্লাহ যা তোরার আয়ুন্নান কিনে নিলাম বইউন্নান কিনে নিলাম ইতারা যারা সমিতি তারা হদ ও আসান রাজা ভাই উজুরিব হইল্লা হাম করতে লেগুন্দে সারাবাতি আরা ফ্যান্ডেল আরা বিরিয়ানি বেলালাম দা আরা গড়ে গড়ে সাদা কারেকশন করলাম দা আরা আর কিবু আল্লাহ হতে যা তোরারও কিনিলাম তোরার সারাবাতি লইলাম তোরার ফ্যান্ডেল লইলাম তোরার বিরিয়ানির ডেক লইলাম তোরার স্টেজ লইলাম তোরার মাইক লইলাম তোরার সনি লইলাম ও আল্লাহ একখানো বাত নাই ও আমওয়ালাহুম আল্লাহ কি দিল দে সুবহানাল্লাহ আল্লাহ কি দিল দে বিআন্না লাহুমুল জান্নাহ তোরার মাল পত্র বৈঠক সম্পদ ব্যাকিন আর জান্নাত তোরার সুবহানাল্লাহ আয় দিনা কোরআন হদে বানায় হবে না হালিয়ে আতাল্লাই আর সুন্নাত ওয়াল জামাত সুন্নি জনতা এতদিন বাগ হাসিল দেই ব্যাকুন বোধ কেরে মোহব্বত ন রাখন ইয়া আল্লাহ যেতে একটা সুযোগ দিয়ে আর আত্মে সুন্নি হল ঐক্য হামগরণ দরকার আছে না নাই সুন্নি ভাই অকল ব্যাকুন এক ফেলার বইন দরকার আছে না নাই আর বাতিল ফির করা আছে এখন আবার দাবি রাখির মতানৈক্যতা ভুলি কোরআন সুন্না ভিত্তিক বই দলিল আদিল্লা পেশ করিয়ে রে রসনে আর ব্যাকুন একত পারি না পারি এখন বড় করে হন না মৌলিক বিষয় আর তুন ব্যাগিন এক আছে না নাই জিন লই একতলাফ ইন ঠিক করি বেল্লাই এখনো বড় বড় আলেমল আছে না নাই তারার কোনো বইক আনার কোনো বইক অসুবিধা আছে না আনা মানে হারে গেলে করতাম বাজি ইমান বিক্রি করে গেলে করে ফেলে দি আরো বদিনে কোরআন না কি ইচ্ছে মতো কথা বলে চলিব ইন আল্লাহ তো ব্যাগিন ফিট পার করে দিই লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন বড় করে হন না সুবহান আবারও আরা সুন্নি জনতল ঐক্যবদ্ধই একই প্ল্যাটফর্মত থাকি একখানবার এই সুযোগ জীবনতার নয় সুযোগ জীবে ফাইয়ন ইবা হাজার লাগান দুনিয়া বিয়ে হাজার মধ্যে বহুত আরা বিয়ে গুজি কিন্তু আল্লাহ রসুল্লাহ একখান বছর উগ্র প্রতিনিধি যাতে অনরাজ সন্তানরে মন্তাখাব করা গিয়ে অনরাজ সন্তান রাজি প্রতিনিধিত্ব গরিবের লাই তো ইবের বিজ্ঞান সন্তান হারা জানা নাই আমরা ব্যাগুনা আন্তরিক দিয়ে সাহেবেন না যে
আমার বড় টাইমাইলে হনাতে বলি যাবেন না হন এত ফেডার মিকে এত লাইসেন্সের মিকে এত আরো মুখ দূর হইব মারিব আরে বাবা হকল্লা যদি মারাও যায় শাহাদাতের মঞ্জেলা কেন বড় করো না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি আকুন কবুল করক আরো ভাইস চেয়ারম্যান জীবের লই আই এদিন অনর ফটিকছড়ির আলেম ওলামায়ে সুন্নিয়তের কারণে সন্তান অনর আতিকে নারাইতে বিদ্যুবেলি হরে ফটিকছড়ি আর হরে সন্তনাস সোলেমান ফারুকি অনরাকে চিনন হদুজুর ইবেরে নসিনম কেন জিবিআই দুনিয়াদারি ত্যাগ করিয়ে রে সরকারি পক্ষতুন দায়িত্ব ফোন সত্য নিজের স্বার্থ ত্যাগ করছি শুধু সুন্নিয়তার কারণে সুবহানাল্লাহ কিন্তু অনরাতে সহযোগিতা করি আর ভাইজানের স্বার্থ দন দরকার আছে না নাই আল্লাহ ইয়ান কাবের মকবুল বানাক তবে অনরারে বাদ দি কি পারিব না আল্লাহ কবুল করো अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए निसारे मदीना मौला एक लगा तक आंखों में अपनी सब रोज खाके মাজারে মদিনা জগতের বন্ধুরা শুধু একটু করে এনকারেজ করলাম উৎসাহ দিলাম ঈদে মিলাদুন নবী বলার পক্ষে আল্লাহ ছাড়া নাই এই কারণে ইদানিং কালে অনেক মানুষ বিগত 11 বছরে ছিল আজকে 12 বছর পূর্তির মধ্যে আসেনি এই জন্য যারা আছেন আসলেন বসলেন তকদির ফলে গেল জিন্দেগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक की नाम ও বন্ধুরে আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা মৃত্যু যখন ডাক পড়বে ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহর কোরআনে আছে না নাই মৃত্যুর যখন আজরাইল এসে ডাক দেবে আই বিবিকে ডাকা যাবে না মাকে ডাকা যাবে না সন্তানকে ডাকা যাবে না বন্ধু বান্ধবকে ডাকা যাবে না যেমনি ভাবে আজকেই মোটরসাইকেল নিয়ে সকালবেলা বের হলো গতকালকে সারা দিন ঘোরাঘুরি করলাম এই বন্ধু সেই বন্ধু যেতে 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 আখেরি বন্ধু মোলাকাত করে নাস্তা পানি খেয়ে বসলো আজকে 11টার সময় আমার জানাজা ছিল পারলাম না যেতে হঠাৎ করে এলান দিলাম বন্ধুরে অনেক বন্ধুর সাক্ষাৎ করে আসলাম শেষ মাস তোর কাছে এসে একটু করে সিনা ব্যথা মনে হচ্ছিল মোটরসাইকেল চালাইতে পারবো না কাউকে কিছু বলার সুযোগ নাই একদম ভালো মানুষ জলে দেন তো হঠাৎ করে ওখান থেকে খারাপ লাগতে লাগলো যাওয়ার পথে মেডিকেল নেওয়ার আগেই জানটা খতম হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কি না বিবির কান্না সন্তানের কান্না মেয়ের কান্না বন্ধু বান্ধবের কান্না কোনো আওয়াজ ব্যতিরেক স্কুলের ময়দান পরিপূর্ণ হয়ে গেল কিরে 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 আমাদের এই ভাই বাবুল ভাই কেমন করে চলে গেল ওনার নাম বাবুল বিরাট ফেমাস একজন পরিবারের সন্তান যাদের দরবার ইলেকট্রিক নামে বৃহত্তম রওজানবাসীরা চিনতেন আর ওই সন্তান সেকেন্ডের মধ্যে খতম হয়ে গেল বাবা রে বাবা আপন বিবিকে বলে গেলেন মন চাই কিছু বন্ধু বান্ধবের কাছে গিয়ে একটু মোলাকাত করতে বিবি বললেন গেলি যাও না সুবহানাল্লাহ বিদে হুদ্দুর গেলি যাও না এই বিদেশে সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার এই জন্য এলান হচ্ছে ভাড়াটিয়ার মতন যেমনি ভাবে ঘর ভাড়া দিতে না পারলে মালিক বের করে দেয় অনুরূপ ভাবে পৃথিবীর জগৎ মারা যাবার সাথে সাথে
বিবি বলে যে নিয়ে যান, সন্তান বলে নিয়ে যান, মা বলে নিয়ে যান, বাবা বলে নিয়ে যান, 1.5 হাত মুখ 3.5 হাত গর্তের মধ্যে ফেলে দিয়াই রং করতের কাপড় পরাই দে। ও আমার বাবারা ভাইরা, আপনজন স্বজন বলতে কাছে কেউ নাই। দুনিয়ার জগৎবাসীরা বড় নাজের খেলা, যখন ডাক পড়বে ঘর ছেড়ে আপনাকে বের হতেই হবে। কোন কারণে তো বাহাদুরি চালাইতে লাগলাম? আর আজকে এত বড় মক্কম সুযোগ আমার প্রিয় রসুল এলান দিয়ে দিলেন, ওগো আমার রসুল, যে উম্মতের মায়ায় আপনি ডিট করে রাখলেন 30শে নভেম্বর 2025 সনে গাছবাড়িয়া খলগর সিএনজি ব্যবসায়ী আপনার পাগল হবে, আমি রহমতুল্লিল আলামিন বানাই আপনাকে মদিনার রোজায় শোয়ায়ে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, 63 বছর অজর দ্বারাই নয়নের কান্না দিয়ে বেমা সাগর বানিয়ে দিলেন। উম্মত 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 ছাড়া আর কোন জবানে কথা ছিল না। ওগো রসুল, জিজ্ঞাস করলাম এত পাগলামি কেন? আমার রসুল উত্তর দিল, মাওলা রে, একটা যদি উপমা, একটা যদি আমার জন্য লকব না দিতে, হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে মানুষকে পরিচয় দিতে লাগলেন, আমার প্রিয় রসুলকে এমন একজন রসুল বানিয়ে তোদের মাঝে দিলাম। মাওলা কেমন রসুল দিলেন? সমস্ত কষ্টের বাহন নবী একাই বাহন নিতে পারে। কিয়ামত পর্যন্ত একজন উম্মতের চুল পরিমাণ আঘাত আমার নবী বরদাস্ত করতে পারে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর ওই উম্মত বিবি নিয়ে ঘুম, মা নিয়ে ঘুম, সন্তান নিয়ে ঘুম, ব্যবসা নিয়ে ঘুম, আমার নবী নূরি রাডার নিয়ে আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন জান্নাত দেব। আপনি আমার বন্ধু, কারণ আপনি উম্মতের পাগল, আমি আপনার পাগল। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা রে, যদি উম্মতের পাগল আপনি রসুল হন, আপনার পাগল আমি হই, আপনার পাগলদের জন্য আমি জান্নাত নির্ধারণ করে দিলাম। জোরে বলুন সুবহান। যেমনি ভাবে আশিক রসুলের বলি, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। কি রাগ করলেন? নবীর তারিফ করলে, নবীর প্রশংসা করলে আমার আল্লাহ বলতে লাগলেন তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। তাহলে বুঝা গেল নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত যদি নবীর পাগল হয়, আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগল, আমার বন্ধুর পাগল যদি হয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার পাগলামির কারণে আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। वो नबी प्यारे नबी जब, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया,
खुद वो भी शैदा हो गए जग में जब जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। জগৎবাসীরা বড় রাজের কাটা ফাঁস হয়ে গেলাম। ও মুনিপ মাওলা, ভূত পূজারীরা ইসলামের দীক্ষা পেয়ে গেল। রাত উজ্জা মনাত হবল রাত ভেঙে সুরে সুরমার হয়ে গেল। সাথে সাথে মাওলা কোন নবী তুমি বানাইলে? আল্লাহ বলতে লাগলেন ফাত্তাবে উনি ইউহিবকুমুল্লাহ, যেই নবীর গোলাম হতে পারলে আমি তাদেরকে ওলি আল্লাহ বানাই দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেমন নবী বানাইলেন? আল্লাহ বলতে লাগলেন কেমন নবী বানাইলাম? যেই নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ নিজেও পাগল হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে গাছবাড়িয়া কলগর সিএনজি সমিতির বাইরা, আজকে ব্যবসায়ী বাইরা তকদির ফলে গেল। আমার মুনিপ মাওলা 1500 বছর পরে এই চন্দনেশের জমিনে 30 নভেম্বর এক যুগ পূর্তি অনুষ্ঠান, পবিত্র ঈদে মিলাদুন নবী। গরিবরা মজদুররা কয় টাকা ইনকাম করবে, আর তাদের সাথে যারা শরিক হয়ে গেল, অর্থবিত্তের মালিক, যারা গাড়ির মালিক, যারা এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা, যারা এলাকার বিত্তশালীরা, তকদির ফলে গেল। কি করলি কি করলি কি করলি? আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, দুনিয়ার জগতের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাফা, সেরা নিয়ামত, সেরা দামি সম্পদ আমি আল্লাহ দিয়ে দিলাম। মৌলা কি বলে? যে নবী না, আমার নবীর ঈদ বিলাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমানটুকু তাজা করার জন্য নবী নয়, নবীর দাম কত, নবী কে? আল্লাহ বলতে লাগলেন খবরদার, পৃথিবীর জগতে আমার নবীর পরিচয় এখনো দিই নাই। আমরা মনে করতে লাগলাম যেন আব্দুল্লাহর পিঠ হয়ে, মা আমেনার পেট হয়ে। আর যদি সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞাসা করতে যাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়াকিনান মাম্বে খৌফে খুদা সিদ্দিক আকবর হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। बिला शक पे करे सब्र और रिज़ा सिद्दीक अकबर है। यकीनन मखज़न सिद्दीक वफा सिद्दीक अकबर है। यकीनन मखज़न सिद्दीक वफा सिद्दीक अकबर है। सलातुनिया সবার কাছে জানা আছে না নাই? কোন দিকটা নেব? সিদ্দিক আকবর দুনিয়ার জগৎকে মাথায় দিলেন। দুনিয়ার সাহাবী রাসূলরা আমার নবীর মুজিজা মুজিজা মুজিজা, নবীদের জন্য শর্ত, কিন্তু সিদ্দিক আকবর একজন, ইয়া রাসূলুল্লাহ কোন মুজিজা দেখার প্রয়োজন নাই। আপনি যখন জবান খুলে বললেন আমি মেনে নিলাম আপনি আখেরি নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন সিদ্দিক আকবর? যে সিদ্দিকি রাফাকত হায়াতে জিন্দেগানির মধ্যে আমার মুস্তাফার সাথে পেয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। যে সিদ্দিক আকবর মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে নবী নয়, নবীর ঘুমের জন্য জানটা কোরবান করে দিলেন। সবার কাছে জানা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 38-39 জন যখন ইসলামের দাওয়াত, সিদ্দিক আকবরের ফয়সালা হলো, ইয়া রাসূলুল্লাহ ওরা যদি কাবা শরীফে পূজা করতে পারে, আমরা কেন নামাজ পড়তে পারবো না? নামাজের আগর নবীর একটা ধারা ছিল, যেমনি ভাবে হযরতে মওলা আলী শেরে খোদা, আমার মা খাদিজাতুল কুবরা, আমার প্রিয় মাহবুব, আসমানের দেখা অনুপাতে সিজদা কওদা, দুনিয়ার জগতের মধ্যে নিয়মতান্ত্রিক, নামাজের মধ্যে রত। মওলা আলীও পিছে বসে সিজদা শুরু করে দিলেন, নামাজ পড়া শুরু করলেন। সালাম ফিরে আলী কি করতে লাগলে? বলে যে ওগো আমার ভাইজান,
আপনার দেখা দেখি আমিও আপনার ইবাদতটুকু করতে লাগলাম। সুবহানাল্লাহ। তুমি কি জানো আমি কার ইবাদত করছি? বলতে তা তো জানি না। আমি এক খোদা, বলতে আমি এক খোদা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকদিন যদি দাওয়াত দেন মওলা আলী। আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই জন আমার নবী সম্পর্কে জেনে ফেললেন, বুঝে ফেললেন, বুঝতে বুঝতে যেতে 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 যার যত ভাব তার তত লাভ, এমন চিরাগ নবীকে চিনে ফেললেন যে সিদ্দিক আকবর বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার খবরদার, নবীর গোলামের মধ্যে আমি কি পেলাম সেটা তোদেরকে বুঝাই কেমন করে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। সিদ্দিক কি কি বলে একটু শোনাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যে সিদ্দিক আকবর কোন উপমা ব্যতিরেক, কোন নজির ব্যতিরেক ঈমান রত্ন গ্রহণ করলেন, সিদ্দিকে আকবর বলে আবু বকর উপাধি পেয়ে গেলেন। জীবনের মধ্যে এক নাম্বার জাহান্নামী ইসলামী শরীয়ত বলে দেয় ইচ্ছা করে জান কোরবান করাম, আর এক নাম্বার জান্নাতি হিসেবে আল্লাহ ফতোয়া দিয়ে দেয় সিদ্দিকে আকবর। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করে জান দিলে কেউ কি জান্নাত পাবে? আবাদুল আবাদ জাহান্নামী, ঠিক না? আবু বকর তুমি কি জানতে না ওই গারে সুরের মধ্যে কি ছিল? সর্ফ ছিল। বলে যে আমি এতটুকু জানলাম সর্ফের একটি চামড়া কোশলা পরিবর্তন করে ওই কোশলাটা হাতের সাথে পেঁচায়ে আমি নিজেই লম্পা বলে পেঁচায়ে বাইরে নিক্ষেপ করে দিলাম। নবী জিজ্ঞাসা করতে লাগলেন আবু বকর মামলা কি? কোন মুজি জন্তুর ইটি গর্ত নাকি? ইয়া রাসূলুল্লাহ না না। আমার নবী জানে কি জানে না? আরো জোরে, নবী জানে কি জানে না? এই তো আবার এই আকীদার প্রশ্ন, নবী জানে না জানে না? নবী জানে। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। যদি জিজ্ঞাসা করি ও মুনিব মাওলা তোমার নবীকে তুমি কত জানাই দিলে, দাড়ি পাকে টুপি পাঞ্জাবি মেসওয়াক দিলাম না, চন্দনাশের জমিনে বসে বলে নবী গায়েব জানে বললে ঈমান থাকবে না। আল্লাহ তাদের উচিত জবাব দিলেন, গাড়ের ফাড়ার দিয়ে জুতু ফিড়া করে দিলেন, জানা ফিড়া করে দিলেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। খবরদার খবরদার সুন্নি জনতা, আমার মাহবুব নবীকে শিখাইতে 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 যত অজানা বিষয় ছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শিখাইয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যারা বলে নবী জানে না ওদের ঈমান আসেনি? কোরআনের সুর ধরা খাইলো কিনা? আরো জোরে, ঈমানের চুর ধরা খাইছে কিনা? ওই ঈমানের চুর কোরআনের চুরদের সাথে আমরা কি থাকতে পারবো? কথা বলতে হবে। দাড়ি থাকুক, পাগড়ি থাকুক, জুব্বা থাকুক, কপালে দাগ থাকুক, হাঁড়ুতে জগ থাকুক, দেখতে ফিটফাট ভিতর দিয়ে ঈমান চুরদের সাথে থাকলে মাইর খাইতে হবে কিনা? সুরুল্লাহ আড়েলি, সুরুল্লাহ আড়েলি, সুর বলে হন না, দায়তুল্লাহ আড়েলি, দায়, ঠিক না বে ঠিক? বালাল্লাহ আড়েলি, ঠিক না বে ঠিক? এখন হাল্লো আড়েবেন নিজে ঠিক করে লন। সুবহানাল্লাহ হন না। যুগে সেনা নয় ঈমান সুরাই অকল, কোরআন সুরাই অকল আছে না নাই? লিক টিক 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 করার হতে সুযোগ পা ডাপ করে দিলে যাবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ না, উদ্দি সালসন ফেরাস্তার মতন সুযোগ পাইলে বাঘর মতন ধরে ঘেরি বেড়া আসারে হাইবে লেব, ঠিক না? আল্লাহ হেফাজত করুক। সিদ্দিক আকবর দুনিয়ার জগৎকে মাথায় দিলেন, নবী এলমে গায়েবের খবর জানাই দিলেন। আবু বকর কোন মৌজি জন্তুর গর্ত কিনা আবু বকর একটু করে এলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার নবী একটু তাবাসসুম দিয়ে বলতে আচ্ছা ঠিক আছে সাফাই করলে তো? বলছে জি ইয়া রাসূলুল্লাহ সাফাই করে নিলাম। সুবহানাল্লাহ। কোনো কিছুই নাই, আচ্ছা কিছুই নাই। উপর দিয়ে যখন গর্ত নাড়া আরম্ভ করলো, মাথা রাখতেই অনেক কথা কেটে রাখলাম। নবীর নূরানি চোখ মুবারক বন্ধ করলেন। নবীর ঘুম আর আমার ঘুম কি এক বরাবর? আরো জোরে, আমরা ঘুমাইলে উজু চলে যায়, নবী ঘুমাইলে উজু শক্ত হয়ে যায়। আরো জোরে, তার মানে নবী আমাদের মতন মানুষ? আরো জোরে, নবী বদ্দা, নবী কাক্ষু, নবী মাইট্টা, নবী গায়েব জানে না, নবী পাওয়ারলেস।
আরো জোরে, নবী গুনাহগার। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সিদ্দিকের রঙে রঙিন হওয়া গেলে আল্লাহর কোরআন বলতে লাগলেন তার নাম হলো মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? পৃথিবীর জগতের মধ্যে জান্নাতি কারা? পরিচয় দিতে গিয়ে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না। এখন সিদ্দিকের ঈমান, সিদ্দিকের চরিত্র, সিদ্দিকের ভক্তগী গোটা বিশ্বকে জানান দিয়ে দেখ। এই চন্দনাশবাসীরা, গাছবাড়িয়া, খলগড় সিএনজি ব্যবসায়ী সমিতির বাইরা, এলাকাবাসীরা, বিরাট নিয়ামতের পারাক এক যুগ পূর্তি অনুষ্ঠান সার্থক হয়ে গেল। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, টপকা টপকা ধরতে গেলাম সিদ্দিক আকবরের এলান। আমাকে বিষয়বস্তু নির্ধারণে দিলেন আবু বকর সিদ্দিকের প্রেমের কথা। উরসে সিদ্দিক আকবর এই মাসের ৭ম তারিখ। যখনই মর্যাদা শদীদের দিকে এগুচ্ছিলেন, সিদ্দিক আকবর হুট করে প্রশ্ন করে বসলেন, এ ওমর রে, এ আমার আলী রে, আমি যখন ইন্তেকাল বরণ করব, সুবহানাল্লাহ আরো জোরে, আমি যখন ইন্তেকাল বরণ করব, ইঙ্গিত দিয়ে আসতাম আমার নবী গায়েব জানে কি জানে না? জানে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমার আল্লাহ যেই রসুলের উপর রাজি, দুনিয়ার জগতের মধ্যে সব রসুল নবী এক পাল্লায়, আমার নবী খালি এক পাল্লায়, ঠিক কিনা? আরো জোরে। তাহলে স্পষ্ট হয়ে গেলাম। সিদ্দিক আকবর ওসিয়ত করতে লাগলেন, যেহেতু উরসে সিদ্দিক আকবর, আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন, এই ওমর, এ আলী, যে হাত দিয়ে আমার নবী মুস্তাফাকে গোসল দিয়েছিলেন, ওই হাত দিয়ে আমি আবু বকরকে গোসল দিয়াইও। সুবহানাল্লাহ। নবীর প্রেম দেখেন কেমন চাঙ্গা। সুবহানাল্লাহ। যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরাইছিলেন, ওই হাত দিয়ে আমাকে কাফন পরাইও। সুবহানাল্লাহ। ওমর কাঁদতে লাগলেন, মৌলা আলী কাঁদতে লাগলেন। সবাই ওখানে আছে না নাই? কে গোসল করাইলেন, কে কাফন পরাইলেন, সবাই আছে না? হু হু করে কাঁদতে লাগলেন। জানাজার নামাজ আমার মুস্তাফার উম্মতের নিয়ম অনুপাতে দিয়ে দেবে, কিন্তু গোসলও দিবে, কাফনও পরাইবে, জানাজার নামাজও দেবে, কিন্তু খবর খনন করবে না। মামলা আছে না? খবর খনন। নবী গায়েব জানে, আমার নবীর গোলামরাও গায়েব জানে। কষ্টটা না হনো লাল্লার মাল্লার নবী বলে গায়েব ন জানে, জিব্বা খাড়ি দিবে নলি ফেলিব খালি কামতর মারা, অবুক অবুক অবুক। নবী কেন গায়েব ন জানে? আর আল্লাহ হজরত হদে তোরারে গালার ফাট্টি বেড়াই বেড়াই জানা জোতার ফিরে দিবেন লাই, আর নবীরে আরশম আল্লাহর মেহমান বানাই। ও রাসূল, দুনিয়ার জগতত বই, দুনিয়ার বহুত কিছু কে দেখি, বহুত কিছু ন দেখে। অনে নবীরে উড়ে নিছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য ব্যাকিন অনন নূর জ্যোতি দি দেখাই আই খোদা গুফন আসিলাম। দুনিয়ার জগতত খোদা কেরে পরিচয় ন দি, কিন্তু অনে নবীল্লাই ওপেন করে দিলাম। বড় করে সুবহানাল্লাহ। কিরা আল্লাহ ক্যা আসান রেজা জেন সন্ধানিশু জমিনত গেলি নবী গায়েব ন জানে দেন। আল্লাহু আকবার। আল্লাহ খোদে আর মুস্তাফাই জানে 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 লামো কামর খোদার হো জানে। এখানে বড় করে সুবহানাল্লাহ না। আল্লাহরে কে জানে না? আর নবী तारा हजरत कलम और कोई गायब तो क्या तुमसे नहा हो बाला जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ বলতে লাগলেন, তো খবরদার, গোটা বিশ্বের জগতে আমার নবীর কাছ থেকে গোপন কেন থাকবে? খুদ আল্লাহ তোমার রাসূলের কাছ থেকে গোপন হয় নাই। না জানি নে হযরত হক সদরে বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई। আবু বকর
নিজের জবান খুলে মাওলা আলীরা জেনে রাখো, শুনে রাখো, আমি যখন ইন্তেকাল বরণ করব আমাকে গোসল দিয়াইবে, কাফন পরাইবে, জানাজার নামাজও দেবে, সুবহানাল্লাহ। কিন্তু খবরদার খবর খনন করবে না। এবার আপনাদের বিবেকের আদালতে দিলাম, খবর খনন করবে না। যদি বলতেন যে জানি না, তাহলে অপেক্ষায় রাখতেন। বুঝা গেল এলমে গায়েবের খবর আমার মুস্তফা জানে কি জানে না, গোলাম হযরত সিদ্দিক আকবর জানে কি জানে না। তাহলে এলান হয়ে যাক। ওমর বললেন, এ আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, মামলা কি? আপনাকে আমরা গোসল দিয়াইব, কাফন পড়াইব, জানাজার নামাজও দেব। আপনাকে কি ভার্গর মধ্যে তৈরি করে কোনো আরব সাগরে বাসায় দেব? বলে যে না না না, গোসল দিয়াইয়ে, কাফন পড়াইয়ে, জানাজার নামাজ দিয়ে একটু কষ্ট করবে, আমাকে তোমরা কান্দের উপর চড়ায় আমার মুস্তফার নূরানি কদমে নিয়ে রাখবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর সাথে কেমন সম্পর্ক? সিদ্দিক আকবরের চোখ আর আমাদের চোখ ভিন্নতা আছে না নাই? সিদ্দিক আকবরের জবান আমাদের জবান ভিন্নতা আছে না নাই? যে সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, তোমরা এখনো নবী চিনতে পারো নাই। নবী চিনতে পারলে আমি আবু বকর সিদ্দিক যদি আমার নবীর আজ্ঞা না পেতাম, মাথা আস্তে আস্তে জানটা কোরবান করে দিতাম। সরফ যেমনি ভাবে মানিক সারা হলে নিজের জানটা নিজে খতম করে দেন, এরকম কিছু সাহাবী রাসূল আমার মুস্তাফার গোলামদের মধ্যে ছিলেন। নবী না দেখলে তারা থাকতে পারতেন না। যেমন নাকি হযরতে সৌবান, যার শানের মধ্যে ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি কোরআন নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। এরকম অনেক আশিকের রাসূল আছে না নাই? যারা দুনিয়াতে নবী ছাড়া থাকতে পারে না, কবরেও নবী ছাড়া থাকতে পারবে না, কিয়ামতের ময়দানেও নবী ছাড়া থাকতে পারবে না। আল্লাহ বলে দিলেন, খবরদার, তোরা আশিকে মুস্তাফাদের জন্য আমি আল্লাহ ওপেন করে দিলাম, যার যত বাপ তার তত লাভ। দুনিয়াতেও নবী, কবরেও নবী, ময়দানে মাহশারেও নবী থাকবে। আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ। আমরা নবী দেখিনি, কিন্তু মুস্তাফা আমাদেরকে দেখতে লাগলেন। এই জন্য আল্লাহ এলান দিলেন, রওজায়ে আতহার ছেড়ে চন্দনাইশের জমিনে গাছবাড়িয়া কলেজ ময়দানের পাশে চলে যান। ইয়া আল্লাহ, কেন? বলে যে অজস্র মানুষ ঘরবাড়ি ছেড়ে, বিবি ছেড়ে